নমস্কার। আপনারা সবাই জানেন এই বছর ২৬শে ফেব্রুয়ারি ছিল শিবরাত্রি। যদিও বা কোনো বছরই আমরা এটি পালন করি না, কিন্তু প্রতি বছরই আমাদের পাড়ার দুর্গা মণ্ডপের শিব মন্দিরে ঠাকুরকে ধূপ দেখিয়ে আকন্দ ফুলের মালা দিয়ে প্রণাম করে আসি। এই হলো আমাদের পাড়ার মণ্ডপ। প্রায় পাড়ার সবাই এখানেই আসে জল ঢালার জন্য। আমরা গিয়ে দেখি অনেকেই চলে এসেছে আর পুজোও শুরু হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই এনাদের চিনতে পারছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আপনাদের সবার প্রিয় প্রবাসে ঘরকন্যার মৌহাদির মা ও ভাইয়ের বউ আত্রেয়ী। এরপরেই আসে আমার পালা। আমিও বসে পড়লাম পুজো করার জন্য। জানেন তো, এই যে মণ্ডপটি আপনারা দেখছেন, এটি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত। ৩৫ বছর ধরে মেনলি মহিলারাই এটি করে আসছে। হ্যাঁ, অবশ্যই পেছন থেকে তাদের পরিবারের লোক এবং পাড়ার লোকদের সাহায্যও পেয়ে থাকে। যে কোনো কাজেই সবার সহযোগিতা না পেলে কোনো কাজই সহজভাবে করা সম্ভব নয়, তা তো আপনারা জানেনই। জানেন তো, এখানে দুর্গাপুজো ছাড়াও কালী পুজো হয়, যেটি আমাদের বন্ধুদের গ্রুপ মিলে করে থাকি। এই দেখুন, ছোট্ট মিঠাইও বাবার মাথায় জল ঢালছে। এদিকে আমার ৩ জন স্টুডেন্টও বাবার মাথায় জল ঢালার জন্য সেজে গুজে চলে এসেছে। প্রথমে দেবারতী, তারপরে মৌলিমা এবং কৃত্তিকা পুজো সেরে নেয়। আপনারা তো আগেই শুনেছেন আমার নাচের স্কুলের ব্যাপারে, সেই ক্লাসটাও এই মণ্ডপেই হয়। এরপরেই তাপসীদিদাও পুজো করে নেয়। এই শিব মন্দিরের পেছনে যার অবদান সব থেকেই বেশি। সন্ধেবেলায় মণ্ডপে আবার হোম হবে, আপনাদের সাথে তারও কিছু মুহূর্ত শেয়ার করার চেষ্টা করব। সন্ধেবেলায় আবার আমরা তৈরি হয়ে চলে এলাম মণ্ডপে। এসে দেখলাম তখন অনেকেই বাবার মাথায় জল ঢালার জন্য এসেছে। মোটামুটি সবার জল ঢালা কমপ্লিট হলে হোম শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন ওই মণ্ডপের কিছু মেম্বার বসে আছে, এছাড়া পাড়ার কিছু লোকজনও রয়েছে। এরপরে মণ্ডপের শিবরাত্রি পুজোর হোম মোটামুটিভাবে শেষ হলে আমরা আমাদের শহরের সুপরিচিত শিব মন্দিরে চলে যাই, যেটি মিত্র কম্পাউন্ডে অবস্থিত। মন্দিরটি খুব সুন্দর করে সাজানো হয়েছিল ফুল, বেলুন ও লাইট দিয়ে। জানেন তো, প্রতি বছরই শিবরাত্রি পুজো করার জন্য চেন্নাই থেকে পুরোহিত আরতির জন্য সমস্ত রকমের বাজনা নিয়ে আসা হয়। এই বছরও তার অন্যথা হয়নি। আমরা গিয়ে দেখি ঠাকুরের পোশাক পরিবর্তনের জন্য বন্ধ করা রয়েছে। কিছুক্ষণ পরে যখন মন্দিরের পর্দা সরে, তো ভিড়ের জন্য আমরা কিছুই ভালো করে দেখতে পাইনি। অনেক কষ্টে একটা ফটো তুলেছিলাম, তা আপনাদের শেয়ার করলাম। পরের দিন আমরা আবার ওই মন্দিরে যাই, আগের দিন ভালো করে কিছু দেখতে না পাওয়ার জন্য। দেখুন, সেদিন পুরো ফাঁকা অবস্থায় আপনাদের মন্দিরটি দেখাতে দেখাতে ভিডিওটি আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ।